সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক কোনো মিছিলে নিয়ে যাওয়া, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, এটা নির্বাচনী যে আইন রয়েছে সেটার হলো বিধি বহির্ভূত। ফলত আমরা মনে করব ইলেকশন কমিশন যদি কেউ এই ধরনের নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে তাদের দ্রুত সেটাতে স্টেপ নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মুল্লুক তার, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে, অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে। এজন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অফিসার রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাবো যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছে আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন। দ্বিতীয়ত, ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে, অন্য ব্যক্তিরা সেগুলা চালিয়ে থাকে। ফলত আমরা যদি সুষ্ঠু একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিগুলো বিরাজ করবে। আপনারা জানেন আজকে এখানে উপস্থিত হয়েছে, এটা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সম্মুখ গেট। এই গণ অভ্যুত্থানের সময় আমাদের অসংখ্য ভাইকে আহত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের নার্স ডক্টর যারা রয়েছেন তারা নিজেদের বুক পেতে আমার ভাইদেরকে রক্ষা করেছিলেন। আমরা আজকের এই গণসংযোগ কর্মসূচি থেকে যেই সকল পুরো বাংলাদেশের ডক্টরস নার্স সংশ্লিষ্ট কর্মকর্তা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের জায়গা থেকে লড়াই করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের যে মেডিকেল সেক্টর রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে, সেটা একটি ভুতুড়ে অবস্থায় রয়েছে। এই যে একটি মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের সামনে যদি আপনি পরিস্থিতি দেখতে চান তাহলে সেখানে দেখতে পাবেন একজন রোগী যদি ঢাকা মেডিকেলে আসে তাহলে বাসাতে যতটুকু সুস্থ ছিল এখানে আরো বেশি অসুস্থ হয়ে যায়। অব্যবস্থাপনা রয়েছে, ময়লা রয়েছে, এখানে অনেকগুলো সিন্ডিকেট রয়েছে। আমরা যদি বাংলাদেশে এইসব সিন্ডিকেট ধ্বংস করতে না পারি তাহলে বাংলাদেশে কোনো উন্নয়ন হবে না। বাংলাদেশে যারা ফাঁকা গুলি ছাড়ছে যে আমরা আসলে এই প্ল্যান বাস্তবায়ন করব, ওই প্ল্যান বাস্তবায়ন করব, আমরা মনে করি এগুলা মানুষের সাথে প্রতারণা। বিভিন্ন জায়গায় তারা দখল বাণিজ্য করে যাচ্ছে কিন্তু মুখে ফাঁকা বুলি ছাড়ছে আমরা বাংলাদেশের উন্নয়ন করব। এই জন্য আমরা যখন ক্ষমতায় আসব এবং আমার এই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই যে পরিস্থিতিগুলো রয়েছে, আঙ্গিনাগুলো রয়েছে, সেগুলো ইনশাল্লাহ নিজ উদ্যোগে পরিষ্কার করব। সাথে সাথে ঢাকা মেডিকেলের কর্মকর্তা কর্মচারী যাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেগুলো বন্ধ করব। আমরা যখন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছিলাম ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা আমাদেরকে হল থেকে মধ্যযুগীয় দাসদের মতন ব্যবহার করত, কিন্তু সেই যে ব্যবস্থা রাজা পরিবর্তন হয়েছে, কোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি। একই কায়দা এখনো সেই ব্যবস্থা চলমান রয়েছে। এই জন্য আমরা বলবো আমরা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে যেতে চাই, কিন্তু যারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় আপনারা আগামী 12 তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে হা ভোটের মাধ্যমে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা 8-এ তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা প্রাতিষ্ঠানিক যে অবস্থায় রয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমাদের আহত যারা ভাই রয়েছিল আমরা তাদের চিকিৎসাটুকু দিতে পারি নাই। কারণ ঢাকা মেডিকেলের যেই ব্যবস্থাপনা রয়েছে এখানে বাংলাদেশের পর্যাপ্ত শিক্ষা এবং চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা জানি ঢাকা মেডিকেলের ভিতরে আপনারা শেখ হাসিনার আমলে দেখেছিলেন একটি কলা আর একটি ডিম দিয়ে পুকুর চুরি দুর্নীতি করেছিল, আপনাদের সবাই স্মরণে আছে না? কিন্তু সেই ব্যবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। এখানে ভিতরে যারা রোগী রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে ঔষধ সরঞ্জামাদি রয়েছে সেগুলো তো এখনো সেই পুরাতন সিন্ডিকেট রয়েছে। আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ
বাংলাদেশের সকল হসপিটালে যে সকল মেডিকেল সিন্ডিকেট রয়েছে সেই সকল সিন্ডিকেট ইনশাআল্লাহ আমরা ভেঙে দেব। মেডিকেল সেক্টরে বিভিন্ন রুম দখল করে যেসব ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে আমরা সেই দখলদারিত্বের অবসান ঘটাবো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে ডক্টর নার্সদের যে বেতন কাঠামোর বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্য দূর করে ডাক্তারদের যে যথাযথ মর্যাদা রয়েছে সেই মর্যাদা প্রতিষ্ঠা করব। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিচালনা করার জন্য আপনারা দেখেছিলেন আওয়ামী লীগের আমলে একজন ইংলিশ ডিপার্টমেন্টের লোককে এনে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল। এখনো অ্যাডমিন বিভিন্ন জায়গায় অ্যাডমিন ক্যাডারদেরকে নিয়ে এসে স্বাস্থ্য খাতকে পরিচালনার জন্য তারা কাজ করে থাকে। এটা হলো আপনার গাদা দিয়ে হাল চাষ করার মতো। এই জন্য আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে ডাক্তারদের যে ন্যায্য মর্যাদা ডাক্তারদের ক্ষেত্রকে ডাক্তারদের কাছেই ন্যস্ত করব এবং স্বাস্থ্য খাতের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শক্তিশালী এবং সুসংহত করে বাংলাদেশে একটি শক্তিশালী স্বাস্থ্য খাত ইনশাআল্লাহ আমরা উপহার দিব। আপনারা জানেন যে ঢাকা মেডিকেলের সামনে এখানে মাদকের আখড়া রয়েছে। রাতের সন্ধ্যার পরে এই ঢাকা মেডিকেলের সামনে এটা মাদকের নগরীতে পরিণত হয়। আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এখানে কি ঘটে আমরা ভালো করে জানি। ইনশাআল্লাহ আমরা যখন আগামী 12 তারিখের পরে এই এলাকায় আসবো বিজয়ী হয়ে জনগণের ইচ্ছায় আমরা ঢাকা ভার্সিটি মেডিকেল বুয়েটের এরিয়াতে যে মাদকের আড্ডাখানা রয়েছে সেই মাদকের আড্ডাখানা ইনশাআল্লাহ ভেঙে দিব। এবং আপনারা জানেন সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস গুলা রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাআল্লাহ এখানে ভেঙে দিব। তাহলে আমরা স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ নেব, স্বাস্থ্য খাতের উন্নয়ন করব, ডক্টরস এবং নার্সদের যে বেতন বৈষম্য সেটা কমাবো এবং তাদের হাতে স্বাস্থ্য খাত ন্যস্ত করব। যারা দক্ষ যোগ্য এবং ডক্টরস যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যথাযোগ্য এবং মর্যাদার সাথে তাদেরকে নিয়োজিত করব। এবং সাথে সাথে আপনারা জানেন এই যে ঢাকা ইউনিভার্সিটির একটি মেডিকেল সেন্টার রয়েছে, অসংখ্য শিক্ষার্থী রয়েছে, এটা পর্যাপ্ত নয়। আমরা যখন আসবো ইনশাআল্লাহ ঢাকা মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল চিকিৎসা খাতের ব্যবস্থা করব এবং সাথে সাথে হল থেকে যে স্টুডেন্টরা আসে এখানে চিকিৎসা নিতে দেরি হয় আমরা সেখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করব। সাথে সাথে এই যে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে একটি চক্র রয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ রোগী যখন ফোন দেয় তখন তাকে বলে এত টাকা দিতে হবে, সময় মতো পৌঁছে না। আমরা মেডিকেল সেক্টরে কোন রোগী যাতে বাসা দিয়ে সরাসরি মেডিকেলে পৌঁছতে পারে ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব, যার মাধ্যমে সে সহজেই অ্যাম্বুলেন্সকে খুঁজে পাবে এবং অ্যাম্বুলেন্স গুলার ক্ষেত্রে দখলদারিত্ব সিন্ডিকেট যেটা রয়েছে সেটা আমরা ভেঙে দিয়ে নতুন একটি স্বাস্থ্য খাতের ইনশাআল্লাহ আমরা যাত্রা করব।